আজকে লাঞ্চে আমি শিং মাছ রান্না করব কাঁচা কলা দিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। এখানে আমি শিং মাছ ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। ভিতরে ডিম ছিল, ডিমটাও নিয়েছি। আর কলা হলুদ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কলা কালো না হয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো তেল দেওয়ার পর দিয়েছি পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দেবো গোটা জিরা দেওয়ার পর এটা আমি এখন কষাই নিব মশলাটা। ফার্স্টে আমি দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট। এরপর দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর দিচ্ছি ঝালের গুঁড়া, লবণ। আমার সবগুলো মশলা দেওয়া শেষ। এখন আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মশলাগুলো। ফার্স্টে আমি মশলাটা ভালোভাবে কষাই নিব। তেলটা উঠে আসার পর মাছটা আমি দিব। তো আবারও আমি হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো শেষ, তেলটা উঠে এসেছে। আমি এখন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পরে আমি আবারও হালকাভাবে নেড়ে চেড়ে নেব। হালকাভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দেবো কষানোর জন্য। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার মাছটা কিন্তু কষানো শেষ। আমি এখন সবগুলো মাছ একে একে উঠিয়ে নিব। মাছগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি সবগুলো মাছ প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি কাঁচা কলাগুলো ভালোভাবে কষাই নিব। আমি এখানে সবগুলো কাঁচা কলা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা কলাতেও আমি সামান্য পরিমাণ পানি দেব কষানোর জন্য, যাতে ভালোভাবে কষানো হয়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার কলাগুলো কিন্তু কষানো হয়েছে। এরপর আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে ডিমটাও দিয়ে দিব মাছের। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ফার্স্টে আমার পানিটা কম মনে হয়েছে। এরপর আমি আবারও পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি ঝোল রাখবো যেহেতু বেশি করে পানি রাখছি। পানি দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা আবারও উঠিয়ে নিচ্ছি। এরপর আমার কাছে লবণটা কম মনে হয়েছে। এরপর আমি লবণটা দিয়ে দেবো এখন। দেখুন কি সুন্দর বলক উঠেছে। এরপর আমি লবণটাও দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। দেখুন কি সুন্দর হয়েছে।